হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো শাস্ত্রী এই মুভির 59 দিনের কালেকশন নিয়ে, বহুরূপী এই মুভির 59 দিনের কালেকশন নিয়ে, টেক্কা এই মুভির 59 দিনের কালেকশন নিয়ে, তুফান এই মুভির 172 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দরদ এই মুভির 21 দিনের বাংলাদেশ এবং ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, কথা বলবো ভয়াল এই মুভির 7ম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন ভয়াল মুভিটি বাংলাদেশ থেকে রিলিজ হয়েছিল এবং মুভিটি বক্স অফিসে মোটামুটি ভালো কালেকশন এনে দিয়েছে। দরদ কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে ভালো কালেকশন আনছে। লাইফ টাইমে মুভিটি প্রফিটেবল হবে এটি বর্তমানে কালেকশন দেখলেই বোঝা যাচ্ছে, যেখানে শাস্ত্রী, বহুরূপী, টেক্কা মুভিগুলির কালেকশন কমে এসেছে, কারণ পুষ্পা 2 আজকে ওয়েস্ট বেঙ্গলে পুরোপুরি একটি দাপিয়ে কালেকশন করিয়েছে। যেখানে তুফান পাকিস্তানে এখনও চলছে। আপনারা জানেন পাকিস্তানের রিপোর্ট অনুযায়ী মুভিটি কিন্তু পাকিস্তানে ভালো বিজনেস করেছে। অনেকেই বলেছিল পাকিস্তানে নাকি তুফান চলেইনি, কিন্তু বর্তমানে পাকিস্তানি মিডিয়ারাই বলছে তুফান পাকিস্তানে ভালো কালেকশন করেছে। কথা বলবো এই 6 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগবার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো শাস্ত্রী নিয়ে। বাজেট ছিল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার 59 দিন কমপ্লিট করে নিয়েছে। শাস্ত্রী কিন্তু খুবই পজিটিভ রিভিউ পেয়েছিল এবং বক্স অফিস থেকে মুভির কালেকশন ভালো এসেছিল। বর্তমানে মুভির কালেকশন কমে এসেছে। পুষ্পা 2 যেরকম পজিটিভ রিভিউ পেয়েছে এবং মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে যেরকম কালেকশন করছে, আগামীতে ওয়েস্ট বেঙ্গলে মুভিগুলি কতটুকু সুবিধা করতে পারবে সেটি দেখা যাবে। কারণ আপনারা জানেন পুষ্পা 2 কমপক্ষে 10 দিন ওয়েস্ট বেঙ্গলে ভালো রান করতে পারে, যার কারণে এই 10 দিন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বাকি মুভিগুলি খুবই কম কালেকশন করতে পারে। এই 59 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 3,12,00,000 টাকা। আপনারা যদি এখনও শাস্ত্রী না থাকেন দেখবেন মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার অভিনীত শাস্ত্রী ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা এক্সাইটেড ছিলাম, আমরা আশা করেছিলাম মুভিটি 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বর্তমানে পুষ্পাচুর কালেকশনের পরে লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে এটি চ্যালেঞ্জিং, কিন্তু আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করে নিবে। অ্যান্ড কথা হলো বহুরূপী নিয়ে। বাজেট ছিল 4 কোটি রুপি। লিডার আপনারা জানেন আবির স্যার 59 দিন কমপ্লিট করে নিয়েছে। আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি ভালো কালেকশন করেছে এবং মুভিটি অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করে নিয়েছে। বলতে পারেন মুভিটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করে নিয়েছে। পুষ্পা 2 রিলিজ হওয়ার পরও বহুরূপীর দাপট কিন্তু কমেনি। মুভিটি আজকেও ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করেছে, যার কারণে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে আরও আয় করবে এবং বক্স অফিসে মুভিটি লং টাইম রান করবে। এদের 59 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 15 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 16,75,00,000 রুপি। আপনারা যদি এখনও বহুরূপী না থাকেন দেখবেন ন্যাশনাল মাল্টিপ্লেক্স এবং ওয়েস্ট বেঙ্গলের বাহিরের কালেকশন সহ বহুরূপী লাইফ টাইম কালেকশন কিন্তু ভালো আসবে, কারণ মুভিটি অলরেডি ইন্ডিয়াতে সকল জায়গা থেকে আয় করেছে 18 কোটি রুপি। আপনারা যদি এখনও বহুরূপী না থাকেন দেখবেন আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি কি পারবে লাইফ টাইমে 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে, কমেন্ট বক্সে জানিয়ে দিন। এন্ড কথা বলবো টেক্কা নিয়ে। বাজেট ছিল 3 কোটি রুপি। লিডার হলো সুপারস্টার দেব স্যার 59 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার ছিল, একটি ভালো মুভি ছিল। আপনারা জানেন টেক্কা, শাস্ত্রী, বহুরূপী 3টি মুভি সরাসরি ক্ল্যাশে এসেছিল। ক্ল্যাশে আসার পরও 3টি মুভির কালেকশন ভালো এসেছে। অনেকেই বলেছিল টেক্কা নাকি ভালো কালেকশন করবে না। বহুরূপী প্রচুর হাইপে রিলিজ হয়েছে, তার কারণে কি টেক্কার কালেকশন কমে আসবে, কিন্তু টেক্কা কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। ঈদের 59 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল কালেকশন 8,91,00,000 রুপি। আপনারা যদি এখনও টেক্কা না থাকেন দেখবেন দেব স্যার এবং সৃজিত স্যারের কোলাবোরেশনে টেক্কা কিন্তু খুবই ভালো হয়েছে। আপকামিং দেব স্যারের খাদান মুভির সকল আপডেট এবং গান কিন্তু চলে এসেছে, দর্শকরা কিন্তু তা পছন্দ করছে। আমরা আশা করছি টেক্কার মতো আরেকটি ম্যাসিভ মেগা ব্লকবাস্টার হবে খাদান মুভি। টেক্কা কেমন লেগেছে, লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করবে, আমরা আশা করছি খাদান রিলিজ হওয়ার আগে পর্যন্ত টেক্কা চলবে এবং অবশ্যই টেক্কা বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। এন্ড কথা বলবো তুফান নিয়ে। বাজেট ছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 172 দিন কমপ্লিট করে নিয়েছে। সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কিন্তু এখনও পাকিস্তানে চলছে এবং ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি 172 দিন কমপ্লিট করেছে। আপনি জানিয়ে দেয় দরদ যখন বাংলাদেশ থেকে ওয়াশ আউট হবে বা মুভির কালেকশন কমে আসবে তখন কিন্তু তুফানকে নতুন করে শো দিতে পারে, কারণ স্টার সিনেপ্লেক্স এবং কয়েকটি মাল্টিপ্লেক্স কিন্তু অলরেডি তুফানকে আবার চালানোর সম্ভাবনা রয়েছে, যার কারণে আমরা আশা করছি তুফান আবারও ভালো কালেকশন আনবে। এদের 172 দিনে পাকিস্তান থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 81,42,00,000 টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন
গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা প্রজেক্ট ছিল। বাংলা দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। আমরা আশা করছি মুভিটি পাকিস্তানে লং টাইম রান করবে। পাকিস্তানি মিডিয়ারা কিন্তু বলছে পাকিস্তান উর্দু ল্যাঙ্গুয়েজে তুফান ভালো কালেকশন করেছে। এনকা দলব দরদ নিয়ে বাজে ছিল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 21 দিন বাংলাদেশে এবং ইউএসএ মার্কেটে কমপ্লিট করেছে, পাশাপাশি 14 দিন ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া মার্কেটে কমপ্লিট করেছে। আমরা আশা করছি দরদ মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন এনে দিবে। দরদ নিয়ে আমরা খুবই এক্সাইটেড ছিলাম। আপনারা জানেন মুভিটি পাইরেসির কবলে পড়েছে, বাজে মার্কেটিংয়ের কবলে পড়েছে, যার কারণে কিন্তু দরদের কালেকশন কম এসেছে। না হলে দরদ একটি ভালো কালেকশন করতে পারতো। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই ফিল্মটি বাংলাদেশের দর্শকরা অনেক বেশি পছন্দ করেছেন এবং ভালোবেসেছেন। যারা সাকিব খান স্যারের ফ্যান তাদের জন্য নতুন আপডেট হলো, কালকে দরদ কিন্তু মালয়েশিয়ায় রিলিজ হচ্ছে, তখন কিন্তু মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। নিজেদের 21 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে মুভিটি আয় করেছে 3 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ দুইটি মার্কেটে কিন্তু দরদ ভালো কালেকশন করেছে এবং এই দুইটি মার্কেটে মুভিটি লং টাইম রান করতে পারে। বাংলাদেশেও তো কমপক্ষে মুভিটি 100 দিন রান করবে, কিন্তু ইউএসএ মার্কেটেও মুভিটি 50 দিন রান করতে পারে। এদের 14 দিনে ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 3 লক্ষ টাকা। আমরা আশা করছি এই দুইটি কান্ট্রিতে দরদ লং টাইম রান করবে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের কত বড় ফ্যান বেস ওয়ার্ল্ড মার্কেটে রয়েছে, যার কারণে আমরা আশা করছি দরদ ডে বাই ডে ভালো কালেকশন আনতে পারে। নিজের 21 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 27 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 19,7 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি চলছে, ডে বাই ডে মুভির কালেকশন ভালো এসেছে। ফ্যামরাজান্সরা এই মুভিকে সাপোর্ট করছে, যার কারণে মুভির লাইফ টাইম কালেকশন ভালো আসতে পারে। আমরা আশা করছি দরদ বক্স অফিসে কমপক্ষে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিকে ক্লিন হিট হতে হলে কমপক্ষে মুভিকে ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু একটি ভালো আয় করতে হবে। 25 কোটি টাকা মুভির টার্গেট ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে। এটি একটি প্যান ইন্ডিয়া ফিল্ম, যার কারণে আমরা আশা করছি লাইফ টাইমে যে ওয়ার্ল্ড মার্কেটে 30 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। এনকদলব ভয়াল নিয়ে বাজেট ছিল 83 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন ইরফান সাজ্জাদ স্যার 7ম দিন কমপ্লিট করে নিয়েছে। ইরফান সাজ্জাদ স্যার অভিনীত ভয়াল ফিল্মটি কিন্তু খুবই পজিটিভ রিভিউ পেয়েছিল, কিন্তু বক্স অফিসে মুভির কালেকশন কম এসেছে। এর প্রধান কারণ আপনারা জানেন ভয়াল যতই হোক বাংলাদেশের দর্শকরা বর্তমানে কিন্তু মুভিকে তো সাপোর্ট করছে না এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিও খারাপ, যার কারণে কিন্তু ভয়াল ভালো কালেকশন আনতে পারেনি। আমরা আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন আরেকটু ভালো আসতে পারে। নিজের 7ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 54 লক্ষ টাকা। আপনি জানিয়ে দিয়ে ভয়ালকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে 1,20 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে হবে। ভয়ালকে ইউএসএ এবং অস্ট্রেলিয়াতে মার্কেটে রিলিজ করার কথা রয়েছে। রিলিজ করলে অবশ্যই সেখান থেকে ভয়াল একটি ভালো কালেকশন করবে। দরদ আসলো বক্স অফিসে ভালো কালেকশন করলো। অনেকেই জানে না দরদ পাইরেসির পরে কালেকশন অনেক কমে গিয়েছে। পাইরেসির আগে পর্যন্ত মুভির কালেকশন ব্লকবাস্টার ছিল। যাই হোক লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে, মুভিটি কতটুকু ব্লকবাস্টার হতে পারে এটি দেখার বিষয়। ভয়াল, দরদ, শাস্ত্রী, বহুরূপী, টেক্কা, তুফান এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হয়েছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হয়েছে ফ্লপ? কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।